হ্যালো, অনেক দিন পর সানি চলে আসছে বৃষ্টির মধ্যে চা খেতে খেতে কিছু কথা বলার জন্য। আজকের প্রসঙ্গটা থাকছে রেস্টুরেন্ট ভিত্তিক প্রসঙ্গ, রেস্টুরেন্টের একদম স্পেশাল কিছু কথা, যে কথাগুলো হচ্ছে দরকার সবাইকে শোনার। আমার যেটা মনে হয় আমার জন্য ভালো, আপনাদের জন্য ভালো। কথাগুলো হচ্ছে, রেস্টুরেন্টে দেখবেন আমরা কিন্তু কাজ জানি, আমি জানি, আপনি জানেন, অনেকে এরকম খুব ভালো ভালো কাজ জানেন, কিন্তু আমরা আমরা কিছু চামচা, স্পুন, যারা মালিকের খুব কাছের দেখবেন কিছু চামচা থাকে, এদের কাছে আমরা আটকা পড়ে যাই, কিংবা স্লিপ করি, কিংবা আমরা জব সুইচ করি, আমরা বের হয়ে আসি। কেন বের হয়ে আসি জানেন? আরে বাবা, আমি আর আপনি তো প্রফেশনাল, আমরা তো ওর চামচামিটা নিতে পারবো না। ওনার কিভাবে ওর চামচামিটা নেয় আমি জানি না, বাট আমি আপনি তো প্রফেশনাল। আমি আর আপনার তো স্ট্রাগল করে এই লাইনটাকে বিল্ড আপ করেছি, এখনো কথা বলতে পারতেছি, তাই না? আমার আপনার মধ্যে তো চামচামির অভ্যাসটা নেই। বিশ্বাস করুন ভাই, অনেক বড় বড় প্রতিষ্ঠান, অনেক বড় বড় প্রতিষ্ঠান টাইটানিক জাহাজের মতো এরকম ডুবে গেছে শুধু এই চামচাদের কারণে। আপনাদের প্রশ্ন জাগতে পারে, সানি আপনি হঠাৎ করে চামচাদের পেছনে কেন লাগলেন? লাগার অনেক রাস্তা আছে। কি রাস্তা আছে? এরা কখনো কোম্পানির ভালো চায় না। এরা চায় বারবার স্টাফ চেঞ্জ হোক, ম্যানেজমেন্ট চেঞ্জ হোক। আরে বাবা, আপনি তো শুধু চামচামিতেই করেন, আপনি ম্যানেজমেন্টের কি বুঝবেন? ম্যানেজমেন্ট এত সোজা না, এত সোজা না। একজন ম্যানেজার হওয়া এত ইজি ব্যাপার না, একজন শেফ হওয়া এত ইজি ব্যাপার না। আমি আমার প্রিভিয়াস কথাগুলোতে একই কথা বলেছি। কেন বলেছি? কষ্ট হয় আমার কাছে আসলে। একটা শেফকে আপনারা কি মনে করি যে ঠুনকো একটা ব্যাপার? একটা শেফ না, একটা শেফ অনেক বড় একটা ব্যাপার। আমি সবসময় বলি, সারা জীবন বলবো, কারণ শেফদেরকে খুব কাছে থেকে আমি দেখেছি, চিনেছি, জানি। আমাদের বাংলাদেশের এমন কোনো শেফকে নাই আমি জানি, চিনি না। তারা অনেক, প্রত্যেকটা শেফের কাজের পেছনে, ক্যারিয়ারের পেছনে অনেক স্ট্রাগল আছে। ম্যানেজাররাও কোনো অংশে কম করছে না। একটা ম্যানেজার হওয়াও অনেক টাফ। একদম রোড লেভেল থেকে স্টেপ বাই স্টেপ দেন সে ম্যানেজার হয়। তো আমরা এত স্ট্রাগল করার পর, এত জার্নি করার পর একটা চামচার জন্য যদি ধসে পড়ি, তাহলে কি হয়? এই চামচাগুলো থেকে আমাকে আপনাকে সাবধান থাকতে হবে। আরেকটা জায়গায় আপনারা দেখবেন, আমরা আমরা যারা রেস্টুরেন্টে কাজ করি, হোটেলে কাজ করি, অ্যাকচুয়ালি রেস্টুরেন্ট, হোটেল যে ভদ্রলোক ইনভেস্ট করে, সে কার জন্য ইনভেস্ট করে? তার জন্য না গেস্টের জন্য? আমার তো মনে হয় গেস্টের জন্য ইনভেস্ট করে। এত লাক্সারি সোফা, লাক্সারি ফাইন ডাইন, খাবার, ব্লা ব্লা ব্লা, যাই বলেন না কেন, সব কিন্তু গেস্টের জন্য, অনলি ফর গেস্ট। আমার জন্যও না, ওনারের জন্যও না। ইদানিং আমি কিছু রেস্টুরেন্টে দেখতে পাচ্ছি যে গেস্টকে প্রিভিলেজ দেওয়া হচ্ছে কম। না, গেস্ট ইজ অলওয়েজ রাইট। আগে গেস্টকে প্রিভিলেজ দিতে হবে আপনাকে, গেস্টকে রেসপেক্ট করতে হবে আপনাকে। চামচার কথা শুনে আপনাকে চললে আপনার রেস্টুরেন্ট ভালো চলবে না। গেস্ট ফার্স্ট, ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে গেস্ট। আর গেস্টকে যখন আপনি সুন্দর জায়গায় বসতে দিবেন, সুন্দর কথা বলবেন, সুন্দরভাবে খাবার পরিবেশন করবেন, আপনি যখন আপনার শেফ কিংবা ম্যানেজার যেই হোক না কেন, আপনার সিনিয়র পর্যায়ে যিনি আছে তার সাথে একটু ভালো ব্যবহার করবেন, তাকে অফিসিয়াল ডেকে ব্যাপারটা বোঝাবেন, কথা বলবেন যে অ্যাকচুয়ালি আমি এটা চাচ্ছি না, আমি এটা চাচ্ছি। সেটা হচ্ছে একটা সিস্টেমের মধ্যে, শাউট করে না। শাউট করে কোনো কিছুই সমাধান হয় না অ্যাকচুয়ালি। ব্যাপারটা বুঝিয়ে বলতে হবে। তখন দেখবেন যে স্মুথ চলতেছে আপনার রেস্টুরেন্ট, সব কিছু হলে একটা ছন্দ চলে আসবে। আর আমরা যারা রেস্টুরেন্ট, হোটেল জব করি, আমরা এত আতঙ্ক নিয়ে জব করাটা আসলে পছন্দ করি না। কারণ হচ্ছে কি, আমাদের মধ্যে সবসময় হাসি থাকতে হয়। তো অফিসে এসেই যদি চামচার একটা প্রবলেমের জন্য ম্যানেজার কিংবা শেফের মুখটা বন্ধ হয়ে যায়, হাসিটা অফ হয়ে যায়, তখন কিন্তু খাবারও ভালো হবে না, আর গেস্টের সাথে কথাও কিন্তু ভালো হবে না, তাই না? তো এই জন্য বলতেছি, যেটা প্লিজ চামচামি করা থেকে বিরত থাকুন। আর আমরা যারা এই ইন্ডাস্ট্রিতে আছি, আমরা কেউই চামচাদের খপ্পরে পড়বো না। আমরা দেখিয়ে দিব যে না, আমরা প্রফেশনাল, আমরা কাজ করে পারিশ্রমিক নিচ্ছি। হ্যাঁ,
তো অনেকক্ষণ কথা বলেছি চামচাদেরকে নিয়ে। বি কেয়ারফুল, বাই বাই।